শেষে হচ্ছে বাংলাদেশ। তারা বারবার বলার চেষ্টা করে সবার আগে বাংলাদেশ, কিন্তু এই চুক্তির মাধ্যমে সবচেয়ে পেছনে ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশকে এবং বাংলাদেশের জনগণের স্বার্থকে। আমরা মনে করি যে এটার অর্থনৈতিক দিক, বাণিজ্যিক দিক আমাদের সহযোদ্ধারা বলছেন, কিন্তু তার চেয়ে একটা বড় বিষয়টা হইতেছে একটা রাষ্ট্রের আত্মমর্যাদা যখন থাকে না, যখন আত্মমর্যাদা ভুলুণ্ঠিত হয়ে যায়, তখন আসলে স্বাধীন রাষ্ট্র বলতে কিছু থাকে না। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের আত্মমর্যাদা সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বাংলাদেশের সংগ্রামী যে জনতা, যারা বিভিন্ন সময় লড়াই করেছে, ৭১-এ এটা বৈদেশিক শক্তির সাথে, পাকিস্তানি শক্তির সাথে লড়াই করেছে, সেই দেশের যে সংগ্রামী চরিত্র সেটা আসলে ধ্বংস করা হয়েছে। তো ফলে আমরা যে কোনো বললে এই চুক্তি প্রতিহত করার জন্য লড়াই করব। আমাদের বন্ধুরা লড়াই করছে। আমরা আগামী 11ই মে যে ঘোষিত কর্মসূচি দিয়েছি, সেই ঘোষিত কর্মসূচিতে আপনারা উপস্থিত থাকবেন। দেশের সাধারণ জনগণ আমাদের সাথে উপস্থিত থাকবে এবং আমাদের সাথে লড়াই করবে, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি এবং যে কোনো মূল্যে আমরা এই চুক্তি প্রতিহত করব। ধন্যবাদ সবাইকে।